আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ ওসমান গনি। আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধাভাজন মোহাম্মদ আলামিন হোসেন। আমি আজকে ওনার মাধ্যমে জানতে চাইব মানুষ রাগান্বিত বা জিদ দেখাইলে কি সমস্যাগুলো সৃষ্টি হয় এবং এই সমস্যার কারণে পরবর্তী জীবনে কি ঘটতে পারে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ মোহাম্মদ ওসমান ভাইকে। আশা করি আমার প্রিয় দর্শক ভাইরা সবাই ভালো আছেন। আমাদের যে সমস্ত দর্শক ভাইরা অসুস্থ আছেন তাদের জন্য দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ তাআলা আপনাদেরকে তাড়াতাড়ি সুস্থতা দান করে দেন। আজকে আমাদের আলোচনার মূল পর্ব হলো জিদ। আপনারা সবাই জানেন আমাদের জিদ সবারই আছে, কারো কম কারো বেশি। ব্যক্তিগত লাইফে জিদ এমন একটা জিনিস, আপনি যদি কন্ট্রোল করতে না পারেন আপনার হিতাহিত জ্ঞান থাকবে না। জিদ মানুষের হিতাহিত জ্ঞানকে শূন্য করে দেয় এবং তাকে এমন চরম লেভেলে নিয়ে যায় যে চরম লেভেলের মূল্য সে কখনো কল্পনাও করতে পারে না। আমি একটা বিষয় আপনাকে বলি, আমি দেখতে পাই অনেক স্ত্রীর মধ্যে যখন জিদ থাকে এগুলোর কারণে সংসার ভেঙে যায়। তো আসলে আমি আরো অনেক বিষয় পরিলক্ষিত করি। তো আমি বিশেষ করি স্বামী স্ত্রী এবং প্রেমিক প্রেমিকা অথবা বন্ধু বান্ধবের মধ্যে এই সম্পর্ক, এই জিদটা বেশি দেখতে পাই। জিদটা এমন একটা জিনিস, আপনি প্রেমিক প্রেমিকা বলেন, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলেন, পারিবারিক জীবন বলেন, অফিসিয়াল জীবন বলেন, সামাজিক জীবনে বলেন, যে কোনো জীবনে যে কোনো পরিবেশে যে কোনো পরিস্থিতিতে আপনি জিদ কন্ট্রোল করতে না পারলে আপনি উল্টো কী হলেন, ক্ষতিগ্রস্ত হলেন। একটা কথাই আছে, রেগে গেলেন তো হেরে গেলেন। এটা আমাদের সমাজে একটা প্রবাদ বাক্য, রেগে গেলেন তো হেরে গেলেন। তাই জিদ হলো এমন একটা জিনিস, যখন আপনি আপনার নিজেকে কন্ট্রোল করতে পারবেন না, উত্তেজিত হয়ে যাবেন, সেখান থেকে কখনোই আপনার জন্য সুফল কোনো কিছু আনবে না। জিদের কারণে মানুষ মানুষকে খুনও করে ফেলতে পারে, তখন তার হিতাহিত জ্ঞান থাকে না, তার বিবেক কাজ করে না। আমাদের যাদের জিদ বেশি, আমরা সবাই চেষ্টা করব জিদটাকে কন্ট্রোল করার জন্য। আচ্ছা, জিদকে কন্ট্রোল করার জন্য মানে কি করলে যে জিদ কন্ট্রোল হবে বা রাগ কন্ট্রোল করার কন্ট্রোল? একবারে সহজ উপায় হলো আপনি নিজেকে সাইলেন্ট মুডে নিয়ে চলেন। অর্থাৎ আপনার এখন খুব রাগান্বিত হয়েছে, আপনি চুপ হয়ে যান, আপনি ওয়াশরুমে যান, ফ্রিজে বেশি করে পানি দেন, পানি দিয়ে আমি আরেকটা বিষয় অ্যাড করি আপনার সাথে, যেটা হচ্ছে যে অনেকে রাগান্বিত বা জিদ হলে ইসলামের দৃষ্টিকোণ থেকে যেটা হয়, যদি মাঠের দিকে তাকিয়ে থাকে, একটু নীরব থাকে, তখন দেখা যায় জিদ বা রাগ যে বিষয়টা আছে সেটা আস্তে আস্তে কমে যায়। আমি অনেক দেখছি জিদ ও রাগের কারণে ফ্যামিলি পর্যন্ত পারিবারিক জীবনে কলহ সৃষ্টি হয় এবং কি সংসারটাও ভেঙে যাচ্ছে। আবার পরবর্তীতে সে বুঝতে পারে যে আমার জিদ করা উচিত হয় নাই, আমার রাগ করাটা উচিত হয় নাই, সেই কারণে আমার কি সংসারটা ভেঙে গেছে অথবা আমি ক্ষতিগ্রস্ত, আমার এই কাজটা করা উচিত হয়নি। আমি আরো দেখছি করতে পারে তাদের কারণে তাদের ছেলে মেয়েরা তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ জীবন অন্ধকার হয়ে দাঁড়িয়েছে। আর এই জিদের আর একটা সবচেয়ে সাইড ইফেক্ট ভয়ঙ্কর, সেটা হচ্ছে আপনার মস্তিষ্কে যখন আপনার জিদ উঠবে, যখন আপনি উত্তেজিত হয়ে যাবেন, আপনার ব্লাড সার্কুলেশন এতভাবে স্পিডে হবে, আপনার যে কোনো সময় আপনার মস্তিষ্কে রক্তক্ষরণ হতে পারে এবং আপনি ওই মুহূর্তে স্ট্রোক করতে পারেন। আমাদের দেশে এখন স্ট্রোক বেড়ে গেছে। স্ট্রোকের প্রধান কারণ হলো অতিরিক্ত জিদ। হ্যাঁ, এইখানে আমি আসলে আপনার সাথে একমত। কারণ সমাজে বেশিরভাগে আমি দেখি ক্ষতিগ্রস্ত হয় রাগান্বিত, জিদ, অহংকার, অহমিকার কারণে। তো আমি আমার এলাকার কিছু ফ্যামিলি দেখেছি ভেঙে গেছে, তাদের পরিবারে এখন ছেলে মেয়েরা বিভিন্ন জায়গায় ভিক্ষা পর্যন্ত করে, মানে তাদের জীবনে, মানে ছেলে মেয়েদের জীবনটা কি অন্ধকারে পরিণত হয়েছে। তো এই যে জিদটা কন্ট্রোল করার জন্য আরো কোনো ফর্মুলা আছে কিনা, মানে এমন ভাবে যে সে নিজেকে ওইখান থেকে বের করে আসে স্বাভাবিক জীবনটা অতিবাহিত করতে পারে? জিদটাকে কন্ট্রোল করার সব থেকে সহজ উপায় হলো, যখন আপনি খুব উত্তেজিত হয়ে যাবেন, আপনি আস্তে করে চুপ হয়ে যান। হোক আপনি ভুল, সে রাইট,
হোক, সে রাইট, আপনি স্যাক্রিফাইস বিষয়টা যদি থাকে, স্যাক্রিফাইসটা চলে আসতে হবে, অবশ্যই রাইট, এক্স্যাক্টলি রাইট। আপনাদের স্যাক্রিফাইস জিনিসটা চলে আসতে হবে। যখন আপনি স্যাক্রিফাইস করতে জানবেন তখন আপনাদের জিতটাও চলে আসবে। আর এক পক্ষ জিততে এক পক্ষ হয় না, দুই পক্ষের কথা কাটাকাটি জেরজরিত হয়। জি হোক সে ভুল করছে, আপনি কন্ট্রোলে চলে আসেন, হোক আপনি ভুল করছেন, সে কন্ট্রোলে চলে যাবে, আপনি কন্ট্রোলে চলে যান। জিত এখন আছে, হয়তো 5 মিনিট পরে আর থাকবে না, মাটি হয়ে যাবে। কিন্তু এই যে জিদের কারণে একটা ক্ষতিগ্রস্ত হলো, এই ক্ষতিগ্রস্তটা আপনার লাইফে সারা জীবন থেকে যাবে। আমি ইসলামী দৃষ্টিকোণ থেকে বলতে পারি, আল্লাহর নবী ছিলেন যে তোমরা জিদ করো না, রাগান্বিত হইও না, হ্যাঁ। কারণ এইগুলা ধ্বংস, মানে আপনার জীবনকে ধ্বংসে পরিণত করবে। তাই বেশি বেশি এই রাগ অথবা জিদ বলেন, যেগুলোই বলেন, এগুলা মানুষের মস্তিষ্ক সমস্যা করে, স্ট্রোকের মতো কাজও স্ট্রোক করতে পারে, একটু কেমন সে মারাও যেতে পারে যে কোনো সময়। তাই আমি মনে করি এই যে বিষয়টা, আপনি যে বিষয়গুলো আমাকে বলছেন বা আমাদের দর্শকদের বলছেন, অবশ্যই এগুলা তারা দর্শকের উদ্দেশ্যে আমি একটাই মেসেজ দেবো আমার পক্ষ থেকে, আপনারা যেই ভুল করুক, আপনি করেন, আপনার অপরপক্ষ করুক, অপর প্রান্ত করুক, যেই ভুল করুক, প্লিজ দয়া করে আপনি নিজেকে কন্ট্রোল করুন, সমঝোতা করুন। দেখবেন সে যদি ভুল করে থাকে, সে অবশ্যই তার ভুলটা বুঝতে পারে, সে আপনার প্রতি কিছুটা হইলেও সে আপনার কাছে ক্ষমাশীল হিসাবে আপনার কাছে সে চিহ্নিত হবে। আমি আরেকটা বিষয় অ্যাড করি, দেখা যায় ধরো স্বামী স্ত্রীর মধ্যে যদি দ্বিধা দিতে হয়, হ্যাঁ যদি এক পক্ষ ধরো স্বামী বললো যে ঠিক আছে তোমারটাই রাইট, রাইট, পরবর্তীতে যদি স্ত্রী ভুলও করে, পরবর্তীতে না তুমি ওই সময় যে কাজটা করেছো হ্যাঁ। এটা আমার মনে হয় ভুল হয়েছে, তুমি দেখো বিবেচনা আমাদের করে যেটা দেখো। হচ্ছে সাময়িক, আপনি এখন আছে হয়তো 5 দিন পরে থাকবেন, 10 দিন পরে থাকবেন না। আপনি যখন আপনি উত্তেজিত আসবেন তখন আপনার হিতাহিত জ্ঞান কাজ করবে না, আপনার ব্রেন কাজ করবে না, আপনার মন কাজ করবে না, আপনার বিবেক কাজ করবে না। কিন্তু যখন আবার আপনি ঠান্ডা হয়ে যাবেন, নিউট্রাল হয়ে যাবেন, তখন আপনার সব কিছু, তখন আপনার কাছে মনে হবে যে না, আমার এই কাজটা করা ঠিক হয়নি। এই যে একটা অনুশোচনা যে আমি এই কাজটা আমি ভুল করছি, তারপরে আমার অপর প্রান্ত আমাকে কিছু বলে নাই, সে আমার সাথে জিদ দেখায় নাই, রাগান্বিত হয় নাই, এই যে তাদের একটা অনুশোচনা, সেই অনুশোচনাই থেকে সে নিজেকে সংশোধন করে নিতে পারবে। তার মানে এখানে আমি যা বুঝতে পেরেছি, যদি আপনি একটু স্যাক্রিফাইস করেন, একটু সমঝোতা করেন, অথবা মনে করেন যে এটা ভুল করেছে, যাই হোক পরবর্তী তাকে বুঝিয়ে নিবে, এরকম যদি তার মধ্যে অনুভূতি থাকে, তখন এই জিদ বা রাগ থেকে চলে আসতে পারে। যাই হোক, আমাদের আলামিন ভাই অনেক সুন্দর কথা বলেছেন, ওনাকে ধন্যবাদ। আর প্রিয় দর্শক, আপনারা এই ভিডিওটা দেখে অনুধাবন করবেন, বুঝতে চেষ্টা করবেন, সেই অনুযায়ী চলার জন্য অনুরোধ করছি। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। খোদা হাফেজ।